الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে
আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোহাগেপাড়া জাবালে নূর জামে মসজিদ এবং কবরস্থান উন্নয়ন কল্পে আজকের এই 17তম বার্ষিক 2 দিনব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, নাম কোথায় সভাপতি? বিজ্ঞাপন তো পড়াই কঠিন। আচ্ছা আচ্ছা, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সুলতান মাহমুদ। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার। আজকের এই মাহফিলের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া সহ সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারাই কখনো মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছা এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো এ জায়গায় আপনারা আসতে পারতেন না। এটা আমার কথা না, কথা আল্লাহর। আল্লাহ বলেছেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো
এই জান্নাতের বাগানে আমরা আসতেও পারতাম না, বসতেও পারতাম না। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে একটু সাময়িক অসুস্থ ছিলাম, কিছুদিন খুব ভালোই অসুস্থ, আপাতত সাময়িক অসুস্থ, আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আমরা আল্লাহর প্রশংসা করব, ভাগ্য গুণে আমরা একটা আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার সে আল্লাহ বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যিনি হলেন সবসময় আমাদের জন্য বিরাজমান, জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ পাওয়াতে খুশি না বেজার? আল্লাহ আমাদের প্রতি হেসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, দুনিয়াতে আমাদেরকে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন। কি কোন পারতেন কি পারতেন না? আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহর পছন্দনীয়, কারণ আল্লাহ বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা সেই ইসলামের ভিতরে মুসলমান, খুশি না বেজার? তাহলে চিন্তা করে দেখেন, ভাগ্যগুণে একটা আল্লাহ পাইলাম, যে আল্লাহ আমাদেরকে ইসলাম নামে একটা ধর্ম দিয়ে দিল, জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্যগুণে আমরা একটা নবীও পাইছি, নাম দিয়েছেন তো সিরাত মাহফিল, অথচ মাহফিলে নবী সম্পর্কে কোনো আলোচনাই হয় না, ঠিক কিনা বলেন? আমাদের নবী শুধু আমাদের নবী ছিলেন না, তিনি কিন্তু আমাদের নেতাও ছিলেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে যারা নবীকে নবী বলে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ভাগ্যগুণ একটা নবী পাইছি যিনি হচ্ছেন নবী এবং নেতা। কেমন নেতা? আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা আমরা দেখতে পাই ভোটের আগে খুব ভালো, ঠিক কিনা বলেন, কিন্তু ভোটের পরে কি যে হয়ে গেল। আমার এলাকার এক নেতা 5 গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক ফকির রাস্তা দিয়ে আসতেছে। নেতা ড্রাইভার করছে, ব্রেক কর। ড্রাইভার বলে, কেন স্যার? বলে যে মানুষ আসতেছে। ড্রাইভার কয়ে, তো ভিক্ষা করে খায়। নেতা বলছে যে ভোটের আগে। গাড়ি ব্রেক করে গাড়ি থেকে নেতা নিজেই নামে কয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির দিকে চারিদিকে তাকায় বলে, বাজান কারে সালাম দিলা? কেউ তো নাই। কয়, আপনারই সালাম দিলাম। কয়, ভিক্ষা করে খাই। কয়, ভোটের আগে আপনিও যা আমিও তাই। হাই রে নেতার চরিত্র! কিন্তু আমাদের নবী এমন একজন নেতা যাকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী জান্নাতের মধ্যে যখন ঢুকলেন লাইলাতুল মেরাজে, এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের